Our hearts beat to the city streets. We began to feel the fire. সবাইকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আর অষ্টমীর দিন বেরিয়েছি আমার বিধাননগরের পুজোগুলোকে কয়েকটা তোমাদের সামনে তুলে ধরবো। এখানে তো বেশিরভাগ ব্লকেই পুজো হয়, শুধুমাত্র আমার ব্লকে দুটো পুজো হয়। আর পার্ট ওয়ানের পুজো অসাধারণ হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। যে জিনিস নিয়ে আমি কাজ করি সেটা নিয়েই পার্ট ওয়ানে এবারে পুজো হয়েছে। যখন তোমরা দেখবে তখন জানাবে। আর প্রত্যেকটা ব্লগ দেখাবার চেষ্টা করছি, কেমন লাগবে কমেন্ট বক্সে কমেন্ট করো প্লিজ। কারণ আমাদের বিধাননগরের কিছু পুজো আছে একদম দুর্দান্ত। আর আজ অষ্টমীর দিন মেয়েরা আমাকে শাড়ি পরতে দেয়নি, এইটা আমার দুই কন্যের উপহার আমাকে। এই মানে আমি তো চুড়িদার পরা এখন বন্ধই হয়ে গেছে, এইটা আমাকে দিয়েছে। আর এরপর যখন নামবো দেখাবো। বাবান আর খুশিও সেম, মানে আমরা তিনজনই আজকে সেম পড়েছি। রাস্তায় যেই আমাদেরকে দেখছে দেখে হাসছে, জান আর বলো না। প্রথমে শুরু করলাম বিই ব্লকের পুজো দিয়ে। এখানকার পুজোর প্যান্ডেলটাও যেমন সুন্দর হয়েছে, ভিতরের মাতৃ প্রতিমা অসাধারণ। প্রতি বছর এখানে ঠাকুরের মূর্তিটা এত সুন্দর করে। আর সব থেকে এখানকার যেটা বিশেষত্ব সেটা হচ্ছে ঢাকির। অনেকজন ঢাক নিয়ে আসে আর বাজায়। আমি প্রতি বছর এখানে একবার হলেও আসি আর এখানকার পুজোটাকে মন দিয়ে অনুভব করার চেষ্টা করি। আর প্রতি বছর আমার আশা এই অষ্টমীর সন্ধ্যেতেই হয়। তখন চলে মায়ের আরতি, ঢাক কাসুর ঘণ্টার আওয়াজে মঙ্গলময়ী যেন আরও মঙ্গলময়ী হয়ে ওঠে। মায়ের কাছে প্রার্থনা জানাই, সকলের মঙ্গল করো মা, সকলকে ভালো রেখো। আর তুমিও ভীষণ ভালো থেকো। আমাদের রক্ষা করার একমাত্র দায়িত্ব তো তোমার। এত রাগ করলে কি চলে সন্তানের উপরে? মা তো তুমি, সকলকে ক্ষমা করে দাও, পৃথিবীকে ঠান্ডা করো, চারিদিকের এত উথাল পাথাল তুমি বন্ধ করো। মাথায় হাত দিয়ে পালাচ্ছে এক জামা। আর আজকে আমরা প্যান্ডেলে যেখানেই যাচ্ছি পেছনে লোক বলা বলি করছে, দেখো তিনজনে এক জামা পরে বেরিয়েছে। আমরা নতুন ট্রেন্ড ক্রিয়েট করছি, চিনি তো ট্রেন্ড ক্রিয়েট করতেই হবে। কিন্তু বি ব্লকের ঠাকুর যেমন সুন্দর তেমনি সুন্দর প্যান্ডেল হয়েছে। আর সব থেকে ভালো, ব্যাকে একটা আওয়াজ আসছে, শুনতে পাচ্ছ কিনা জানি না। এখানে উত্তম কুমারের ছদ্মবেশী স্টেজের মধ্যে চালিয়ে সবাই কি সুন্দর বসে আড্ডা দিয়ে সিনেমা দেখছে। এটা একটা আলাদা ব্যাপার, নস্টালজিয়া। এরপর এই ব্লক পার্ট ওয়ান। আমাদের সল্টলেকের সব থেকে বড় ব্লক হচ্ছে এই ব্লক, যেটা দুটো ভাগে ভাগ হয়, পার্ট ওয়ান আর পার্ট টু। পার্ট ওয়ানের ঠাকুর প্রতি বছর একটা নতুন যেন আলো নিয়ে আসে। এবছরে তাদের থিম বুনন। এই যে দেখো এখানে গুটি পোকা এইভাবেই চাষ হয়, তারপর তার থেকে সুতো বার করা হয়, তারপর সেই সুতোকে ডাই করে এরকমভাবেই শুকোনো হয়। পুরো জিনিসটা এত সুন্দর করে তুলে ধরা, আর আমার কাজের সাথে এতটাই মিলেমিশে একাকার, মনটা পুরো চিনি চিনি হয়ে গেছিল। আর এইটা হচ্ছে তোমার যন্ত্রের সাহায্যে সুতোটা কাটা হয় মেশিনে। তো এই দেখো এখানে ওই যে সুতোটাকে বার করা হয় রেশম থেকে, গুটি পোকা থেকে, তাকে ডাই করার পর এইভাবে মেশিনের সাহায্যে সুতোগুলোকে বার করে তারপর এইটা হচ্ছে পাওয়ার লুম। পাওয়ার লুমে শাড়িটাকে বোনা হচ্ছে। পাওয়ার লুমেও কিন্তু মাকুর প্রয়োগ হয়, কারণ মাকুর কাজ সুতোটাকে একদিক থেকে আর একদিকে টেনে নিয়ে আসা। কিন্তু পাওয়ার লুমে দেখো পরিশ্রমটা কম, তাই শাড়ির দামটাও অনেক কম। এই ভাই পাওয়ার লুমে কাজটা করছিল, ভাইয়ের সাথে আলাপ করলাম, কাছে গিয়ে কথা বললাম, আমার ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর করে ভাই আমাকে সব বুঝিয়ে দেখাচ্ছিল। মাকুটাকে সেট করে রান করিয়ে দিয়ে দেখো ভাই সরে যাবে, মেশিন আপনা আপনি চলছে। আর চারিদিকে তখন এই তাঁতের খটখট আওয়াজ। আর এইটা হচ্ছে পিওর হ্যান্ডলুম, সুতো দেখো চরকায় কাটছে। আর এইটা হচ্ছে হাতে বোনা তাঁত। এখানে তাঁতি ভাই বসে কষ্ট করে তাঁতে শাড়িটা বুনছে। এখানেও মাকুর প্রয়োগ হয়, মাকুর মধ্যে দিয়ে সুতোটা যায়, মাকু এদিক থেকে ওদিক সুতোটাকে টেনে নিয়ে যায়। তাঁতে তখন জামদানি শাড়ি। এইটা হচ্ছে মাকু। মাকুর কাজ কি থাকে? মাকুটা হচ্ছে মাকু যেটা, এটা সুতোটাকে এবার থেকে ওপারে নিয়ে যায়। ও, ভিতর দিয়ে সুতোটাকে এপার ওপার নিয়ে যাচ্ছে। হ্যাঁ। আর এই যে বোয়াটা আছে, বোয়াটা কিছু সুতো, মানে এখানে 50% সুতো নিচে, 50% সুতো ওপর। আচ্ছা, সুতোটা ওপর নিচে করা হয় 50% করে। এবার সেই মাঝখানে যে জায়গাটা থাকে, ওপর নিচের পরে মাঝখানে যে জায়গাটা আছে, সেই জায়গাটা দিয়ে এটা জামদানি বোনা হচ্ছে। বাহ, আমাদের সৌভাগ্য, আমরা এভাবে দেখতে পাচ্ছি। কোত্থেকে এসছেন আপনারা? আমরা শান্তিপুর থেকে। কোথায়? শান্তিপুর, শান্তিপুর নদীয়া।
এরপর শাড়িগুলোতে ভালো করে মার দিয়ে এরকম টান টান করে দেখো পেতে রাখে, আর তারপর ভাঁজ করে সেটা আমাদের কাছে চলে আসে। এত সুন্দর একটা আবহ, আর সাথে প্যান্ডেলটা তো অসাধারণ, আর ভিতরের মাতৃমূর্তি যেন একদম আমাদের মা, আমাদের উমা মা। আমার তো ভীষণ ভালো লাগলো, খানিকক্ষণ তাকিয়ে দেখছিলাম। প্রতি বছর এই ব্লগ পার্ট 1 তাদের নিজেদের যে সৃজনশীলতা তার একটা যেন ছাপ রেখে যায়, মনে রাখে, প্রাণেও রাখে। আর সাথে মাকে যতক্ষণ তুমি দাঁড়িয়ে দেখতে পারো মনে তোমার আশ যেন মিটবে না। সব দেখতে দেখতে ভাবছিলাম মা কেমন করে বুঝলো যে চিনি আসবে, আর চিনি তার যে কাজ হ্যান্ডলুম সেটাকে তুলে ধরবে। চলো পরের পুজো। এই বছর এডি ব্লকের পুজোয় একটা জমিদারি ঘরানার যেন আবহ তৈরি করা হয়েছে। কোনো এক জমিদার বাড়ির অলিন্দে নাট মন্দিরে মাতৃ আবাহন। এত সুন্দর লেগেছে আমার মায়ের রূপ যে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর কড়িবর্গাটাকেও এত সুন্দর ফুটিয়ে তুলেছে, সাথে ঝাড় লণ্ঠন সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ। মিস করেছি শুধু আমার বান্ধবীকে। এটা আমার বান্ধবীর ব্লকের পুজো ছিল। আর এই যে এখন যেটা দেখছো এটাও আমাদের সল্টলেকেরই পুজো। ছোট্টর মধ্যে এত সুন্দর করেছে। সব থেকে যেটা দেখানো সেটা হলো মাতৃমূর্তি। মায়ের মুখটি ভারী সুন্দর, যেন সেই মন ভালো করে দেওয়ার মতো। একটা অদ্ভুত আনন্দে মনটা যেন আমার পুরো ভরে গেল। পর তোমাদেরকে নিয়ে চলে আসলাম ইসি ব্লক। এখানে দেখো থিম এবছর নীর। এগুলো যে দেখছো এগুলো সব হচ্ছে কুয়ো তৈরি হতে যে বেড়াগুলো লাগে আর কি, সেইগুলো জলকে কিভাবে সঞ্চয় করবে। খুব সুন্দর এখানকার থিম বা এখানকার প্যান্ডেলের কনসেপ্ট আমার ভীষণ ভালো লেগেছে। যে জল ছাড়া তো একদিন বাঁচতে পারবো না, জলই জীবন। তো সেই জলের সংরক্ষণ কিভাবে আমাদের করা উচিত সেটাই এখানকার থিম ছিল বা কনসেপ্ট ছিল, যেটা মানুষের মাঝখানে পৌঁছানোর একটা খুব সুন্দর প্রচেষ্টা করা হয়েছে। আমার ভালো লেগেছে। কিন্তু একদম বি অনেস্ট, প্রতি বছর 1 বছরের দীর্ঘ প্রতীক্ষা থাকে ওই যে দশভুজার দর্শনের। আমার কাছে মা দুর্গার সাবেকিয়ানা সব থেকে প্রিয়। কিন্তু এখানে আমার মা দুর্গার যে প্রতিমা সেটা কেন জানি না মনটাকে ছুঁতে পারেনি। কোথাও খুব মিস করেছি এত সুন্দর প্যান্ডেলে একটা সুন্দর মাতৃ প্রতিমার। হয়তো তোমাদের সবার ভালো লাগতে পারে, আমি গিয়ে কোথাও হয়তো আমার সেই সাবেকি মাকে খুঁজে বেড়াই। তো এখানে সেই জিনিসটা এই বছর আমি পাইনি। এটা ছাড়া এইখানকার প্যান্ডেল বা এখানকার যে কনসেপ্টটা সেটা দুর্দান্ত হয়েছে। মানুষের কাজ অবধি সেই বার্তাটা পৌঁছে দেওয়া, কিভাবে জল সংরক্ষণ করবে। কিন্তু এই ছিল মাতৃ প্রতিমা, যেটা আমার মনটাকে কেন জানি না ছুঁতে পারেনি। যদি তোমাদের ভালো লাগে, সকলের ভালো লাগা খারাপ লাগাটা আলাদা, কিন্তু বছরে একবার কেন জানি না মনে হয় দশভুজার ওই যে রূপটা অসাধারণ লাগে। মায়ের গায়ের গন্ধ পাই যে, এখানে সেই মাকে শুধু খুঁজে পাইনি। এরপর পৌঁছে গেছি এটা লাবণীর পুজো। লাবণীর পুজো এবছর দারুণ হয়েছে। এখানে যেমন সুন্দর প্যান্ডেলটা করার চেষ্টা করা হয়েছে, তেমন কিন্তু মাতৃপ্রতিমা সত্যি বলছি মন ছুঁয়ে নিয়েছে। এখানেই যখন আমি প্যান্ডেলে মাতৃদর্শন করছিলাম, কিছু মানুষ ইসি ব্লকের পুজোর কথা আলোচনা করছিলেন। তারা বলছিলেন এত কষ্ট করে ঠাকুর দেখতে এলাম, প্যান্ডেলটা এত সুন্দর, তো এরকম একটা সাবেকি মাতৃপ্রতিমা কেন তারা নিয়ে আসতে পারেননি। মাতৃপ্রতিমাটা বাদ দিয়েছি ব্লক, দুর্দান্ত প্যান্ডেলটা। কিন্তু এখানে এসে মনে হলো মাকে বছরে একবার এই রূপে দেখার জন্যই তো আপামর বাঙালির এক অধীর প্রতীক্ষা। সকলের কাছে মা আদি পরাশক্তি আসেন, আর আমাদের বাঙালির কাছে ঘরের উমা ঘরে আসে কৈলাস ছেড়ে। এটা যে তার পিত্রালয়, এখানে সে আসে 4টে দিন সন্তান সন্ততি নিয়ে। তার জন্য তারও যেমন তার প্রতীক্ষা, আমাদেরও কিন্তু অধীর প্রতীক্ষা থাকে, কি বলো? এবার যেটা দেখাচ্ছি এটা সল্টলেকের সব থেকে ভালো পুজো এফডি ব্লক। এখানকার এবছরের থিম হলো দৃষ্টি। এত সুন্দর করে থিমটাকে তৈরি করার চেষ্টা করা হয়েছে যে প্যান্ডেলের চারদিকের যে সৃষ্টিশীলতা সেটা একটা দুর্দান্ত ভাইব দিয়েছে। দৃষ্টি সর্বত্র। দৃষ্টি কখনো মানুষের ভালোর উপরেও হতে পারে, আবার কুদৃষ্টি তো আছেই। দৃষ্টি ডিপেন্ড করে তোমার মেন্টালিটির ওপর, তোমার চিন্তা ভাবনার ওপর, তোমার বিবেকের উপর, তোমার পরিচয়, তোমার দৃষ্টি। এটাই মনে হয়
কখনো আমি মানুষের ভিতরের দুঃখটাকে দেখতে পারি, তার প্রতি সহমর্মিতা প্রকাশ করতে পারি, আবার কখনো কারোর ভালো দেখে এমন দৃষ্টি তার উপর চলে যাবে যে তার সবটুকু ছারখার হয়ে যাবে। দৃষ্টি নির্ভর করে মানুষের বিবেক আর মনুষ্যত্বের উপর। এত সুন্দর করে থিমটাকে কনসেপ্ট করা হয়েছে। আর মাতৃ প্রতিমা বলার অপেক্ষা রাখে না। মাতৃ প্রতিমা যেন রাজরাজেশ্বরী, যেমন সুন্দর মুখমণ্ডল তেমনি মায়ের পূর্ণ রূপ, যেন মনে হচ্ছে রাজরাজেশ্বরী দাঁড়িয়ে আছে। এই জি ব্লকের এবারের পুজোর থিম ছিল তাণ্ডব। তাণ্ডব এই জন্য কারণ যখন দক্ষের যজ্ঞের খবর পেয়ে সতী তার পতিকে নিমন্ত্রণ করেনি বলে তার অনুযোগ জানাতে সেখানে পৌঁছান এবং পতিনিন্দা সহ্য করতে না পেরে দক্ষের সেই যজ্ঞস্থলেই আত্মাহুতি দেন। শিব সতীহারা হয়ে যে তাণ্ডব প্রকাশ করেছিলেন তারই চালচিত্র পুরো মণ্ডপের দেওয়াল জুড়ে, আর সেখানেই সেই যজ্ঞকুণ্ড নির্মাণ করা হয়েছিল। পুরো জায়গাটা জুড়ে একটা অসাধারণ সুন্দর ভাইব আছে। আর এমন সুন্দর একটা জায়গা কিছুক্ষণ দাঁড়ালেই হয়তোবা তুমিও মন্ত্রমুগ্ধ হয়ে যেতে পারো, বা সেখানে মায়ের বা মাতৃ প্রতিমার যে রূপ বা যে বর্ণনা এখানে দেওয়াল জুড়ে করা হয়েছে সবটুকুর মধ্যে মিলেমিশে একাকার হয়ে যেতে পারো। কিছুক্ষণের জন্য স্তব্ধ হতে পারে বাইরের দুনিয়া, মনে হতে পারে তুমি দাঁড়িয়ে আছো দক্ষের সেই যজ্ঞস্থলে, যেখানে মা সতী কী করে পতিনিন্দা সইতে না পেরে আত্মাহুতি দিয়েছিলেন। ভীষণ ভালো লেগেছে আমার এজি ব্লকের এই প্যান্ডেলের কনসেপ্টটা। আর এখানকার মাতৃ প্রতিমাও অসাধারণ। দেওয়াল জুড়ে যে চালচিত্র, শতকোটি কর্নিশ জানাই সেখানকার স্রষ্টাকে। আর মাতৃ প্রতিমা আমার ভীষণ ভালো লেগেছে। এমন মাতৃ প্রতিমাই আমার ভীষণ প্রিয়। মায়ের সাবেকিয়ানা যেখানে থাকবে, যেখানে বুঝতে পারবো এই যে আমার আদিপাড়া শক্তি। এইচ ব্লকের প্যান্ডেলও অসাধারণ হয়েছে। সমস্ত বেতের ঝুড়ি কুলো সবটুকু দিয়ে এত সুন্দরভাবে তৈরি করেছে যে মন্ত্রমুগ্ধের মতো দেখছিলাম। সামনে খুব সুন্দর দেখো মাতৃ প্রতিমা তৈরি করা আছে, আর ভিতরের মাতৃ প্রতিমা সে তো এক কথায় অনবদ্য, অসাধারণ। শাখা পলা সব দিয়ে মন্দিরের ভিতরটা ভীষণ সুন্দর সাজিয়েছে। আর আমি যেখানেই যাই মাকে দেখলেই বাস এত সুন্দর মাতৃ প্রতিমা, মন ভরে গেল। সকলের মঙ্গল কামনা করে আমি তো বাড়ির দিকে রওনা দিলাম। দুর্গা পুজোর এইটুকুই তুলে ধরেছি একদিন বেরিয়ে। আরও অনেক পুজো হয়েছে, অতিরিক্ত ভিড় যেহেতু যেতে পারি না তাই আর যাওয়া হয়নি। এই প্রতিমা দেখাতে দেখাতেই প্রার্থনা করি তোমাদের দুর্গা পুজো ভীষণ ভালো কাটুক। আজ শুভ নবমী।